নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমরা খুব সহজে কিভাবে মাত্র 1 সেকেন্ডের গসাগু নির্ণয় করা যায় সেটা শিখব। তো দেখো বন্ধুরা, গসাগু করার যে সাধারণ নিয়ম, আমরা 12, 24 এবং 36 যদি গসাগু করি, সেক্ষেত্রে আমাদের এদের উৎপাদকগুলি যে সাধারণ উৎপাদকগুলো দ্বারা নির্ণয় করে অনেকটা সময় আমাদের অপচয় হয়। সেক্ষেত্রে দেখো, আমরা যদি 2 দিয়ে করি, এখানে প্রথমে 2 দিয়ে গেছে, দেখো 2 6 12 হয়েছে, 2 12 24, 2 18 36 হয়েছে। তারপরেও দেখো তিনটে সংখ্যাকেই 2 দিয়ে গেছে, সেই জন্য আমরা 2 দিয়ে করেছি। 2 3 6, 2 6 12, 2 9 18। এবার দেখো পরে যে তিনটে সংখ্যা আছে, একে 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, 3 3 9। এটা করার পর যে উৎপাদকগুলো যেগুলো সাধারণ উৎপাদক, সেগুলো দ্বারা আমরা কি করব, গুণ করব। 2 2 আর 3-এর এই 3 পর্যন্ত গুণ করলে আমরা গসাগু কত পাচ্ছি, 12। কিন্তু এইভাবে করতে গিয়ে দেখো কতটা সময় তোমাদের নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা খুব সহজে করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে দেখো তিনটে সংখ্যা আছে, এখানে 12, 24 এবং 36 আছে। এক্ষেত্রে আমাদের সবথেকে যে ছোটো সংখ্যাটা আছে সেটা নেব 12। এই দেখো 12 দিয়ে যদি আমরা দেখব 12 দ্বারা পরে যে দুটো সংখ্যা আছে সেই দ্বারা ভাগ করা যাচ্ছে কি না। এই দেখো 12 দিয়ে 24কে ভাগ করা যায় এবং 36কেও ভাগ করা যায়। সেক্ষেত্রে গসাগু কত হবে, 12। এটাই হচ্ছে গসাগু। পরে যে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে, দেখো 2 নম্বর প্রশ্নে দেখো কি আছে, 18, 24 আর 32-এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দেখো এখানে সবথেকে ছোটো সংখ্যা কত আছে, সবথেকে ছোটো সংখ্যা আছে 18। 18কে দেখো 18 দ্বারা তো এই তিনটে সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা গসাগু কী করে নির্ণয় করব। এবার দেখো 18কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কী পাবো, দেখো 2 দিয়ে যদি করি আমরা, 2 9 18। সেক্ষেত্রে দেখো 2 দ্বারা তো এই সংখ্যাটা যাচ্ছে, এবার দেখব 9 দিয়ে যাচ্ছে নাকি। 9 দিয়ে দেখো, 9 দিয়ে 18কে যাবে, 24 আবার 32কে যাবে না। সেক্ষেত্রে দেখো আমরা কি করব, এখানে 3 দ্বারা দেখব। 3 দিয়ে কী করব, 3 3 9 হলো। 3 দিয়ে দেখো, 3 দিয়ে এই 18কে যাবে, 24কে যাবে, কিন্তু 32কে যাবে না। পরে দেখো কী আছে, এই ক্ষেত্রেও 3 আছে। তো সেক্ষেত্রে দেখো শুধুমাত্র দেখো 2 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে আমরা বিভাজ্য করতে পারলাম। সেক্ষেত্রে এদের গসাগু কত হবে, গসাগু শুধুমাত্র 2 হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে দেখো কি আছে, এখানে 12, 33 এবং 24 আছে। 12, 33 আর 24, এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কত আছে, 12। 12কে যদি আমরা উৎপাদকে ভাঙি, এবার 2 6 12। এক্ষেত্রে দেখো 2 দ্বারা 12কে যাবে, 33কে যাবে না, কিন্তু 24কে যাবে। সেক্ষেত্রে গসাগু কত, 3টে যেতে হবে। সেক্ষেত্রে 2 তো হলো না, দেখি 6 দিয়ে যায় নাকি। তো দেখো 6 দিয়ে আমরা দেখাচ্ছি, 12কে যাবে, 24কে যাবে, কিন্তু 33কে যাবে না। সেক্ষেত্রে আমরা এই 6কে যদি ভাঙি কত পাবো, 2 তো হলো না, 2 কেটে দেবো। তাহলে 2 3 6। এবার দেখো কত পাচ্ছি, এক্ষেত্রে 2 পাচ্ছি, 2টা তো হয়নি, তাহলে 3 নেবো। তাহলে এক্ষেত্রে গসাগু কত হবে, গসাগু হবে 3। পরে যে আছে দেখো, পরে কত আছে দেখো, 24, 30 এবং 77 আছে। এক্ষেত্রে সবচেয়ে ছোটো সংখ্যা কত আছে, 24। 24কে আমরা কি করব, মৌলিক উৎপাদকে ভাঙবো। তো দেখো এখানে 2 কত হয়, 12 24 হয়। তো দেখো 2 দিয়ে 24কে যাবে, 30কে যাবে, 77কে যাবে না। সেক্ষেত্রে 2টা হলো না, 2টাকে কেটে দেবো। পরে কত আছে দেখো, 2 6 12। এক্ষেত্রে 2টাকে যাবে না, কারণ আগেই আমরা দেখে নিয়েছি 2 দিয়ে যাচ্ছে না। তো কত রয়েছে, 6 রয়েছে। 6 দিয়ে দেখো তো 24কে যাবে, 30কে যাবে, কিন্তু 77কে যাবে না। এক্ষেত্রে ফের আমরা করে 2 3 6 করব। তো দেখো 2 দিয়ে তো আগেও দেখেছি আমরা যায়নি, সেক্ষেত্রে এটাও হলো না। কত রয়েছে, 3 রয়েছে। তো 3 দিয়ে দেখো 24কে যাবে, 30কে যাবে, 77কে যাবে না। তো দেখো এখানে কত হলো, 3কে যদি আমরা ভাঙি, তাহলে 3 1-এ 3 হবে। তো 3 দিয়ে দেখো 24 30 যাবে, 77কে যাবে না। সেক্ষেত্রে এখানে গসাগু কত হলো, গসাগু শুধুমাত্র 1 হবে। শুধুমাত্র ছোট সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে ভাঙলেই আমরা গসাগু নির্ণয় করতে পারবো। পরে দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে দেখো, কত বলা হয়েছে, 5 নম্বরে যে প্রশ্নটি আছে, 5 নম্বরে প্রশ্নটি বলা হয়েছে 8, 40 এবং 64। 8কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি কী পাবো, তো দেখো 2 4 8। সেক্ষেত্রে দেখো এখানে কত আছে, সবার প্রথমে দেখে নেবো এই ছোটো সংখ্যাটা দ্বারা যাচ্ছে নাকি। 8 দিয়ে দেখো 5 8 40 হয় এবং 8 8 64 হয়। যেহেতু এই ছোটো সংখ্যাটা দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আর ভাঙার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা দেখে নেবো ছোটো সংখ্যাটি যাচ্ছে, ছোটো সংখ্যাটি গসাগু, অর্থাৎ 8 হচ্ছে আমাদের গসাগু। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে আরও একটি অন্য ক্লাস নিয়ে আসবো।